আজকের এই ব্লগটা এই বাড়িতে করছি না, করছি ও বাড়িতে। তার মানে হলো আমার বাবার বাড়িতে। বাবার বাড়ি মানেই হলো প্রচুর প্রচুর খাবার দাবার আর জমিয়ে আড্ডা দেওয়া। আর হ্যাঁ, তার সাথে আমি অল্প একটু ডান্স প্র্যাকটিসও করেছি। পরে আমি ডিটেলসে বলবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। সো হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম আমাদের মেনির সাথে। এই মেনি প্রায় 1 বছরের বেশি হয়ে গেল আমাদের বাড়িতে আছে। তার সাথে অ্যাড অন হয়েছে এই বাকি 4 জন। তবে এই মুহূর্তে আমি দুজনকে দেখাতে পারলাম না। এটা হচ্ছে ফুল একটা ফ্যামিলি। প্রথম যাকে দেখালাম সে হচ্ছে বাবা, এবং তারপরে যাদেরকে দেখালাম সেটা হচ্ছে মা এবং একটা পুচকু। তোমরা দেখে বুঝতেই পারলে যে ওটা ওর মায়েরই সন্তান। আর দুজন একদম বাবার মতো দেখতে হয়েছে, বাট এই মুহূর্তে ছিল না, তাই ওদেরকে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো এরকমভাবে আমাদের বাড়িটা জমজমাটি থাকে, পশু এবং মানুষজন একসাথে সমাবেত হয় আর কি। তো তারপরে হঠাৎ দেখলাম ভাই দোকান থেকে এসে এই খাবারটা নিয়ে এলো, মাত্র 10 টাকা না 5 টাকা প্যাকেট। দেখলাম অসম্ভব ভালো খেতে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। নতুন একটা খাবার ট্রাই করলাম, একদম বাচ্চা বাচ্চা খাবারটা ছিল আর কি। তারপরে ইচ্ছে হলো একটু নেল পলিশ পরা, তাই একটু নেল পলিশ লাগিয়ে নিলাম। আমার সাথে আমার বোনও অ্যাপ্লাই করছিল। এই যে নেল পলিশটা, এটা আমি স্মার্ট বাজার থেকে কিনেছিলাম। 100 টাকার 3টে নেল পলিশ আমি কিনেছি। আর আমার না স্মার্ট বাজার এবং ভিমার্ট, যে কোনো মার্কেটগুলোতে বা মলগুলোতে নেল পলিশ কিনতে খুব ভালো লাগে। এই ফ্রিজটা নতুন নেওয়া হয়েছিল আমার বিয়ের ঠিক 2 থেকে 3 দিন আগে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ওই যে আমার মা এবং আমার বোন বসে কি বানাচ্ছে, চলো তোমাদেরকে একবার দেখায়, একটা লোভনীয় খাবার। সো গাইস, আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। লেগ পিসগুলো দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার খুব একটা চিকেন এরকম মিট জাতীয় কিছু খেতে একদম ভাল লাগে না। মানে খেতে হয় খাই, এইরকম একটা বিশাল কিছু প্রিয় খাবার আমার একদমই নয়। তো মা এখানে ঘি দিচ্ছিল, আর এখানে বোন চিকেনের যে পিসগুলো ছিল, লেগ পিস, সেগুলো দিচ্ছিল। আর বাবা স্পেশালি মার্কেট থেকে এই চিকেন লেগ পিসগুলোকে নিয়ে এসেছে স্পেশালি বিরিয়ানির জন্য। দেখলাম আকাশটা অসম্ভব সুন্দর, এবং আমাদের এই জবা গাছটা প্রচুর পরিমাণে জবা ফুল ফোটে, যেন মনে হয় মুড়ি কিংবা খই কেউ ছড়িয়ে দিয়েছে এরকম। তো আমার বসে থাকতে থাকতেই তেষ্টা পেয়ে যায়, তো একটু তেষ্টা পাচ্ছিল, ভাবলাম ফ্রিজের ঠান্ডা জল খাবো। কিন্তু এ কি, গিয়ে দেখি যে একটা মাজা রয়েছে একদম কর্নারে এবং ডাউনে। তো আমি সঙ্গে সঙ্গে হাতে তুললাম এবং আমি খাওয়া স্টার্ট করলাম। তারপরে দেখে বুঝতে পারলাম, আচ্ছা, আমার যখন বাপি এসেছিলো তখন এটার থেকেই বাপিকে দেওয়া হয়েছিল। বাপি হচ্ছে আমার শ্বশুরমশাই। আমি যখন বাপের বাড়িতে আসি তখন আমার শ্বশুরমশাই আমাকে দিতে এসেছিলো। কত কি তোমাদেরকে বলে দিচ্ছি না, মানে ভাবা যায় কত কি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, 1 থেকে 2 ঢোক খাবো, বেশি কিছু খাবো না। কেন জানো, একটা সিক্রেট কথা বলি। আমি আগেও জানতাম যে ঠান্ডা জাতীয় খাবার খেলে না স্কিন অনেকটা ডিহাইড্রেট হয়ে যায় ভিতর থেকে। তার পাশাপাশি আমি বেশ কিছুদিন আগে জানতে পারলাম গুগলে যে ঠান্ডা জিনিস খেলে আমাদের চামড়া খুব তাড়াতাড়ি কুঁচকে যায়, বার্ধক্যের ছাপ আসে। তো চলো ওইদিকে সাইডে রাখি, মানে ওইদিকে হচ্ছে ওটা সাইডে রাখি। এবার বিরিয়ানির প্রসেসটা, লাস্ট প্রসেস মা করে দিয়েছে, গ্যাসে বসিয়েও দিয়েছে, একটু পরেই মনে হয় হয়ে যাবে। আর এই যে দেখো রজনীগন্ধার ফুলের গাছগুলো কি সুন্দর না। আমি যখন আসি, যেই দিন এসেছিলাম সেই দিন 1 থোকা ফুল ছিল, বাট অনেক ঝরে গেছে, একটাই মাত্র আছে, আর একটা গাছ একটা করে। তো এখানে 2টো রজনীগন্ধা স্টিকই রয়েছে। আর মা খুব সুন্দরভাবে লাঠি বা কিছু কাপড় ছেঁড়া দিয়ে দেখো জড়িয়ে রেখেছে। আর সেই যে জবা গাছটা তোমাদেরকে দেখিয়েছি, সেই জবা গাছটা দেখো এখনও প্রচুর কুড়ি আছে। আর এখানে 2টো কালারের জবা ফুল আছে, একটা হচ্ছে পিঙ্ক আর একটা রেড। আর এই যে অ্যালোভেরা গাছগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এইগুলো প্রায় 7 থেকে 8 বছরকার অ্যালোভেরা। আমি যখন টিউশন পড়তাম ইংলিশ ক্লাস 11, 12, ইভেন 10, 9, সেই সময়কার ক্লাস 9-এর এই গাছগুলো আমি একটা টিচারের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যেখানে আমি ইংলিশ পড়তাম। তো একটা গাছ থেকে এত গাছ হয়ে গেছে, তো গাছগুলো কখনো নষ্টই হয় না। তারপরে দেখলাম কি খাওয়ার সময় হয়ে গেল, বেজে গেছে ঘড়িতে 1:30টা। আমাদের বাড়িতে 1টা থেকে 1:30টার মধ্যে খাবার খাওয়া হয়ে যায়, কিংবা 12:30 থেকে 1টার মধ্যে। তো আজকে একটু লেট হয়ে গেছিলো। চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল পাঁপড় এবং দই। আমার পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে, যে কোনো সময়, শুধু খাবারের শেষেই না। তারপরে একটা টেনে ঘুম থেকে ওঠার পর দেখলাম মা এরকম তালশাঁস বের করছে একটা সুন্দর মইয়ের মধ্যে। এটাকে আমি মই বলে থাকি, মানে আমি জানি না তোমরা কে কী বলো।
অ্যাকচুয়ালি হবে আমাদের বাড়িতে তালের বড়া। আমরা বেসিক্যালি তালে ফুলুরি বলে থাকি। তো মা বানাবে, ততক্ষণে আমি একটু ফুটেজ নিয়ে নিলাম। আর আমি বসে বসে, আমার তো কোনো কাজ থাকে না, সেই কারণে আমি সমস্তটা অ্যাবজর্ব করি। দেন আমি ভাবি যে কখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে হঠাৎ দেখলাম মা বানিয়ে দিল সেই স্কুল লাইফের চাউমিন। মানে সেই যে টেস্ট, সেই যে একটা মানে সুন্দর মুহূর্ত, এই চাউমিনটা খাওয়ার পর এবং দেখার পর আমার সেই স্পেশাল মোমেন্টগুলো মনে পড়ে যায়, যখন বান্ধবীদের সাথে শেয়ার করে খেতাম। এবং কিছু কিছু বান্ধবী বলতো যে তোর মা চাউমিনটা কিন্তু দারুণ বানায়, মানে উইদাউট মশলা, কোনো রকম মশলা অ্যাড না করে, বিভিন্ন ধরনের সবজি, একটু পেঁয়াজ কুচি, একটু সাদা তেল দিয়ে এরকম সাদা মতো চাউমিন। কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, যারা খাওনি তারা বাড়িতে অবশ্যই ট্রাই করো, হলুদ এবং মশলা ছাড়াই। তো আমি খেলাম, তার সাথে সাথে আমার একটা বোনও খেলো। এই বোনটার বিয়ে হয়েছিল আমার ঠিক 2 থেকে 3 দিন আগে, তারপরে আমার বিয়ে হয়েছে। মানে বোন কিন্তু আমার থেকে প্রায় 5-6 বছরের ছোট। তাই সবাই মিলে একসাথে বসেই খেলাম। আমার বোনও খেয়েছিল এবং আমার মা কিন্তু খায়নি। আমার হাই গাইস, এখন বাজছে বিকাল 5:30। আমি আছি আমাদের বাড়ির ছাদে। তো এখানে আছে আমার দুটো বোন, এই যে এখানে আছে আমার বোন। তো এখানে কোনো রকম কিছু কথা নিয়ে আর কি হাসাহাসি চলছে। আর তার সাথে আছে আমাদের এই যে মেনি, যে সবসময় থাকে, মানে ও কাজ ছাড়া হয় না, আমরা যেখানে থাকবো ও সেখানেই থাকবে, এই হচ্ছে কথা। তো বিকেলে ছাদটা বেশ ভালো লাগছে। আর একটা জিনিস আমাদেরকে আমি দেখাবো, এই যে আমাদের বাড়ির মানে সামনেটা ওই ফুল গাছটা আছে, মানে এত ফুল ধরেছে, দেখতে কত সুন্দর লাগছে। এমনি হাই কর বুনি, এমনি হাই কর গো, এমনি হাই কর, হাই আসতে, এমনি হাই কর তুমি। হ্যাঁ, তো এখন বিকেলবেলা ছাদে আছি। মানে আকাশটা খুবই সুন্দর, কিন্তু একটু গরম। এখন আমি একটু ডান্স প্র্যাকটিস করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, ভিডিওটা মনে হয় এখানেই শেষ করব। এই এই কোথায় যাস তুই? হ্যাঁ, এই শোন খরচা দিয়ে দিস কুকি, তাকা তো হঠাৎ ইচ্ছে হলো একটা গানে নাচ তুলবো, সেই কারণেই নাচটা তোলা। আর নাচটা আমি প্রত্যেকটা স্টেপ আমার বোনের কাছ থেকে কপি করছিলাম। আমার বোন আমাকে নাচটা তুলিয়ে দিচ্ছিল। সো গাইস, নাচের প্র্যাকটিস কমপ্লিট হলো। হ্যাঁ, ও প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে। এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, যে কারণে ভিডিওটার কন্টিনিউ করছি না। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চলো, টেকে টাটা, বাই, টাটা।